শরীয়কে সুবহানাহু নিকট আমার প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে কারো নিকট প্রয়োজন অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদ থাকলে তার উপর কুরবানি ওয়াজিব হয়। এখন আমার জানার বিষয় হলো, আমার এমন অনেক আত্মীয় স্বজন আছেন যারা ব্যাহত করে কষ্ট করে সংসার চলে, কিন্তু তারা ভবিষ্যতের কথা চিন্তা করে, যেমন মেয়ের বিবাহ দেওয়া, ঘর বাড়ি বানানো ইত্যাদির জন্য বিভিন্ন বীমা বা ইন্স্যুরেন্স কোম্পানিতে টাকা জমা দিয়ে আসছেন, যা ইতিমধ্যেই নিসাব পরিমাণ হয়ে গেছে। উল্লেখ্য, এই টাকা কিন্তু বর্তমানে তাদের প্রয়োজন অতিরিক্ত। এমত অবস্থায় তাদের উপর কুরবান ওয়াজিব হবে কি, এবং সঠিক নির্দেশনা দিয়ে বাহির করবেন। আবার একটু বললে। প্রশ্নটি আবার বলছি, আমরা জানি যে কারো নিকট প্রয়োজন অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদ থাকলে তার উপর কুরবানি ওয়াজিব হয়। এখন আমার জানার বিষয় হলো, আমরা এমন অনেক আত্মীয় স্বজন আছেন যারা ব্যাহত করে কষ্ট করে সংসার চলান, কিন্তু তারা ভবিষ্যতের কথা চিন্তা করে, যেমন মেয়ের বিবাহ দেয়া, ঘর বাড়ি বানানো ইত্যাদির জন্য বিভিন্ন বীমা ও ইন্স্যুরেন্স কোম্পানিতে টাকা জমা দিয়ে আসছেন, যা ইতিমধ্যে নিসাব পরিমাণ হয়ে গেছে। উল্লেখ্য, এই টাকা কিন্তু বর্তমানে তাদের প্রয়োজন অতিরিক্ত। এমন অবস্থায় তাদের উপর কি কুরবানি করা ওয়াজিব? সঠিক দিক নির্দেশনা দিয়ে বাড়িতে করবে। হ্যালো, আপনাদের কোরবানি ওয়াজিব, কারণ তার নেশাব পরিমাণ টাকা আছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে যার নেশাব পরিমাণ টাকা হবে তাতে কোরবানি দেওয়া ওয়াজিব। আর এখন তিনি কোরবানির জন্য, তার মেয়ে বিবাহের জন্য বা তার ভবিষ্যতে চিন্তা করে যে টাকাগুলো জমিয়েছে ওইগুলো ইসলামিক দৃষ্টিতে হারাম, ব্যাংকে ওরকম টাকা জমানো হারাম। আমার থেকে আপনি সঠিকভাবে পেয়েছেন? জি, হয়েছে। উত্তর দেয়া না, ওয়াজিব দিছে না, এটা যাবে যাবে তো। টাকা প্রয়োজন হলেও যেহেতু নেশার পরিমাণ টাকা আছে তাই তার থেকে কুরবানি দেওয়াটা আবশ্যক। নেশাব স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি এবং রূপার ক্ষেত্রে 7.5 কয় বছর না, কুরবানির ক্ষেত্রে 10 জিলহজ থেকে 12 জিলহজের সূর্যাস্ত পর্যন্ত। টাকা হলে রূপার বর্তমানে 52 তোলা রূপার যে পরিমাণ টাকা, ওই টাকা থাকলে হয়ে যাবে।